আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডব্লিউএস কোশ্চেনের লেসন 6-এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা হোয়াট এর ব্যবহারের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আমরা প্রথমেই একটি স্টেটমেন্ট লিখব। বলা আছে সীমা is in class 5. সীমা is in class 5 অর্থ হলো সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে। এখন আমি যদি তোমাদের এই অংশটুকু বাদ দিই, তাহলে সীমা is in সীমা হয়, তাহলে তোমরা কি জানতে চাবে? অবশ্যই জানতে চাবে সে কোন শ্রেণীতে পড়ে, কোন শ্রেণীতে পড়ে, কোন শ্রেণীতে পড়ে। আমরা জানি যে যদি বলি কোন শ্রেণী, কোনটির ইংরেজি হলো আমরা জানি কি হুইচ। তাহলে হওয়ার কথা ছিল হুইচ ক্লাস, কিন্তু এখানে আমরা হুইচটা ব্যবহার করব না। কেন? দেখো, আমরা একটু দেখি। এখানে ক্লাস 5 এটা হলো একটা কম্পাউন্ড ওয়ার্ড, এখানে দুটি ওয়ার্ড যুক্ত আছে। এখানে দেখো ক্লাসটা হলো কি নাউন, নাউনের পরে আছে 5টা হলো কি অ্যাডজেক্টিভ। যদি এমন হয় যে প্রথমে নাউন তারপর অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে হুইচ ব্যবহার না করে আমরা হোয়াট দ্বারা ডব্লিউএস কোশ্চেনটি গঠন করব। কি বলেছি মনে আছে? বলেছি যে যদি প্রথমে নাউন তারপর অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে হোয়াট দ্বারা ডব্লিউএস কোশ্চেনটি গঠন করব। তাহলে আমরা হুইচ ব্যবহার করব না, আমরা লিখব হোয়াট। তাহলে হোয়াট ক্লাস। আমরা আবার ডব্লিউএস কোশ্চেনটা তাহলে গঠন করি। তাহলে আমরা পেলাম, প্রথমে লিখব what class। যেহেতু এখানে ইট মেন ভার্ব হিসেবে কাজ করতেছে, তাহলে আমার কোনো এক্সট্রা অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়বে না। তাহলে হোয়াট ক্লাস ইজ সীমা সীমা কোন শ্রেণীতে পড়ে বা সীমা কিসে পড়ে। তাহলে আমরা দেখলাম, আমরা শুধু সাধারণভাবে এই কথাটা মনে রাখবে যে ক্লাস দ্বারা যদি কখনো ডব্লিউএস কোশ্চেন গঠন করতে হয়, তাহলে আমরা হোয়াট দ্বারা গঠন করব। কেউ যদি কারণ জানতে চায় তখন আমরা তা ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখলাম যে হোয়াট ক্লাস ইজ সীমা ইন, সীমা কোন শ্রেণীতে পড়ে। আমরা আরেকটি দেখি। দেখো, ফাহিম ইজ ইন ক্লাস 4। ফাহিম ইজ ইন ক্লাস 4। দেখো সেম স্টেটমেন্ট। তাহলে তোমরা এটা নিজেরা এবার করতে পারবে। তাহলে বলো তো আমরা প্রথমে কি লিখবো? তাহলে লিখবো প্রথমে হোয়াট ক্লাস ইজ, হোয়াট ক্লাস ইজ ফাহিম ইন। ফাহিম কোন শ্রেণীতে পড়ে। আমরা তোমাদের বলেছি যে
যে অংশটুকু আন্ডারলাইন করা থাকে সেই অংশটুকু সাধারণত আসে না, এখানে ক্লাসটা কিন্তু এসেছে। কারণ হলো আসলে জোর দেওয়া হয়েছে এই সংখ্যা মানে কোন শ্রেণীটা মানে এই অ্যাডজেক্টিভটার উপর জোর দেওয়া হয়েছে, সেই জন্য নাউনটা কিন্তু হোয়াটের পর এসেছে। আমরা আরেকটি স্টেটমেন্ট দেখব, ইট ইজ 9 o'clock now. It is 9 o'clock now. এখন সময় 9টা। এখন সময় 9টা। তাহলে আমরা যদি বলি যে কাউকে জিজ্ঞাসা করতে বলি, আমরা কিন্তু যে বলি কয়টা বাজে, কয়টা বাজে বা কি সময়। মনে রাখবো আমরা সময় হলে আমরা হোয়াট দ্বারা ব্যবহার করব। তাহলে আমরা কি বলবো, হোয়াট দ্বারা গঠন করব। কত সময়, কত সময় বা কত সময়। তাহলে এখানে আমরা যেহেতু সময়টা আমরা সাথেই রেখেছি, তাহলে আমরা হোয়াট টাইম ব্যবহার করব। হোয়াট টাইম দ্বারা করব, হোয়াট টাইম ইজ আছে, হোয়াট টাইম ইজ ইট নাও। এখন কত বাজে। দেখো আমরা স্বাভাবিকভাবে মনে রাখবো, যদি সময় নির্দেশ করে তাহলে আমরা হোয়াট টাইম, হোয়াট এর পরে টাইম যোগ করব। তাহলে হোয়াট টাইম, যেখানে যেহেতু আমার এখানে ইজ আছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে হোয়াট টাইম ইজ, আর এখানে সাবজেক্টটা হলো ইট, বাকি অংশ নাও। হোয়াট টাইম ইজ ইট নাও। এখন সময় কটা। আমরা যদি তাহলে আমরা কি দেখলাম বলো, আমরা দেখলাম যে যদি সময়কে নির্দেশ করা হয় তাহলে আমরা হোয়াট টাইম দ্বারা ডব্লিউএস কোশ্চেন গঠন করব। আচ্ছা দেখো এখানে ওর পরে একটা ইনভার্টেড কমা আছে, ও ক্লক। বলো তো এই ওর পরে যে একটা ইনভার্টেড কমা আছে, আসলে এটা দ্বারা কি বোঝায় জানো কি তোমরা? আসলে এটা হলো অফ ক্লক, মানে ঘড়ির ঘড়ির সময়। এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়েছে, কারণ সময়টা কার হয়? ঘড়ির। আমরা আরেকটা স্টেটমেন্ট দেখব, দেখো she is ready for school. She is ready for school. সে বিদ্যালয়ের জন্য রেডি। তাহলে আমরা যদি এই অংশটুকুকে বাদ দিই, তাহলে she is ready, সে তৈরি। তাহলে আমরা কি জানতে চাব? আমরা জানতে চাব কি জন্য, সে তৈরি কি জন্য। তাহলে হোয়াট ফর, হোয়াট ফর কি জন্য। আমরা যদি এবার স্টেটমেন্ট আর ডব্লিউএস কোশ্চেন করি, তাহলে আমরা লিখব হোয়াট, যেহেতু ইজ আছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে হোয়াট ইজ, সাবজেক্ট হিসেবে আসবে কে? শি। হোয়াট ইজ শি, ভার্ব রেডি, জন্য ফর। তাহলে আমরা পেলাম হোয়াট ইজ শি রেডি ফর, সে কি জন্য তৈরি। আমরা এই ডব্লিউএস কোশ্চেনটা ফর আমরা প্রথমে এনেও করতে পারি, সেক্ষেত্রে হবে হোয়াট ফর ইজ শি রেডি। আমরা আরেকটি স্টেটমেন্ট দেখি। দেখো আগে আমরা কি শিখলাম, আমরা সাধারণভাবে জানবো যে ক্লাস, ক্লাস থাকলে আমরা লিখবো হলো হোয়াট ক্লাস, আর সময় থাকলে লিখবো হোয়াট টাইম। আমরা আরেকটি দেখি,
দেখো এখানে বলা আছে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস। সৈকত পশুদের প্রাণীদের বই পছন্দ করে। তাহলে আমরা যদি এই অংশটুকে বাদ দিই তাহলে কি হবে? দেখো সৈকত লাইকস বুক, সৈকত বই পছন্দ করে, তাহলে আমাদের জানার আগ্রহটা কি, কোন ধরনের বা কি ধরনের বই পছন্দ করে, কি ধরনের, কি ধরনের, তাহলে কি হোয়াট কাইন্ড অফ, কি ধরনের বা হোয়াট টাইপ অফ। আমরা দুইটি ব্যবহার করতে পারি, দুইটির যে কোনো একটি ব্যবহার করতে পারি, হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ। আর কি ধরনের বই, তাহলে হোয়াট কাইন্ড অফ বুক, হোয়াট টাইপ অফ বুক। আমরা ডবল কোশ্চেনটি করি। তাহলে হোয়াট আমরা কাইন্ড ব্যবহার করি, হোয়াট কাইন্ড অফ বুকস, হোয়াট কাইন্ড অফ বুকস। দেখো তাহলে সৈকত লাইকস, আমরা যদি শুধু এই অংশটুকের সাধারণ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ডাচ সৈকত লাইক। তাহলে আমরা দেখো সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, এর ডব্লিউএস কোশ্চেনটা আমরা পেয়েছি হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক। সৈকত কোন ধরনের বই পছন্দ করে, সৈকত কোন ধরনের বই পছন্দ করে। আমরা আরেকটি দেখব, দ্য ফার্মার কিল্ড দ্য গুজ উইথ নেট। The farmer killed the goat with net. কৃষক রাজহাঁসটিকে হত্যা করলো ছুরি দ্বারা, ছুরি দ্বারা। তাহলে আমাদের আকাঙ্ক্ষা বা আমরা কি জানতে চাবো, তাহলে কিন্তু জানতে চাবো কি দ্বারা, কি দ্বারা, কৃষকটি কি দ্বারা রাজহাঁসটিকে হত্যা করল। তাহলে কি দ্বারা, হোয়াট উইথ, কি দ্বারা। তাহলে আমরা স্টেটমেন্টের ডব্লিউএস কোশ্চেন যদি করি তাহলে হবে হোয়াট, এরপরে কি আসবে? অক্সিলারি ভার্ব। এখানে দেখো কিল, যেহেতু ভার্বটার ফার্স্ট ফর্মে দেওয়া আছে তাহলে কি আসবে? ডিড। হোয়াট ডিড, সাবজেক্ট আনবো আমরা দা ফার্মার, হোয়াট ডিড দা ফার্মার, ভার্ব হিসাবে আসবে কি? কিল। হোয়াট ডিড দা ফার্মার কিল, বাকি অংশ দা গুজ উইথ। তাহলে আমরা পেলাম দা ফার্মার কিল্ড দা গুজ উইথ নেট। এর ডব্লিউএস কোশ্চেনটা হলো হোয়াট ডিড দা ফার্মার কিল দা গুজ উইথ। আমরা আরেকটি স্টেটমেন্ট দেখব,
টুডে ইজ সানডে, আজ রবিবার। টুডে ইজ সানডে, আজ রবিবার। আমরা যদি আন্ডারলাইন করে অংশটুকুকে বাদ দিই তাহলে হবে টুডে ইজ, আজ হয়। তাহলে তোমরা কি জানতে চাবে? অবশ্যই জানতে চাবে কি বার, কি বার। তাহলে হোয়াট ডে, কি বার। তাহলে আমরা এই স্টেটমেন্টটা ডবল কোয়েশ্চনটা গঠন করব। তাহলে লিখব হোয়াট ডে, মেইন ভার্ব হিসেবে কাজ করছে ইজ। হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। আমরা আরেকটি স্টেটমেন্ট দেখব। নাও ইজ ইট জানুয়ারি, নাও ইজ ইট জানুয়ারি। এখন জানুয়ারি মাস। তাহলে নাও ইজ ইট জানুয়ারি। জানুয়ারি এই শব্দটা দ্বারা বা এই শব্দটাকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে আমরা কি জানতে চাবো? কি মাস, কি মাস, কি মাস। হোয়াট মান্থ। তাহলে এই অংশটুকে যদি এই স্টেটমেন্টে যদি আমরা ডবল কোয়েশ্চন গঠন করতে চাই তাহলে আমরা লিখব হোয়াট month is it now? What month is it now? এখন কি মাস। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম তোমরা মনে রাখবে যদি মাস কোনো মাসকে নির্দেশ করা হয় তাহলে আমরা ব্যবহার করব হোয়াট মান্থ। আর দিনকে ব্যবহার কোনো দিনকে নির্দেশ করতে গেলে আমরা ব্যবহার করেছিলাম কি হোয়াট ডে। এবং কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে তাহলে আমরা বলি হোয়াট কাইন্ড অফ। প্রিয় শিক্ষার্থী, আমার এই হোয়াট এর ব্যবহারের ক্লাসগুলো তোমরা পুনরায় আবারও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো হোয়াইট বোর্ড পিএস এই চ্যানেলটিতে। ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো সমস্যা নেই। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে সুস্থ রাখুন।